চড়ুই একটি ছোট্ট শান্তিপ্রিয় পাখি। কিন্তু শান্তিপ্রিয় এই চড়ুই একসময় হয়েছিল 4 কোটি মানুষের মৃত্যুর কারণ। বলা হয় ভুল করেই আমরা নতুন কিছু শিখি, কিন্তু কোনো দেশের সরকার যখন ভবিষ্যৎ চিন্তা না করে কোনো সিদ্ধান্ত নেয়, তখন সেটাকে ভুল নয়, বলা হয় বোকামি, যার কারণে ফল ভোগ করতে হয় লাখ লাখ কোটি কোটি সাধারণ মানুষকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমনই একটি চরম বোকামির কথা আপনাদেরকে বলবো, যার ফলে ছোট্ট একটি চড়ুই পাখি হয়ে ওঠে 4 কোটি মানুষের মৃত্যুর কারণ। আর এই ঘটনাটিকে বলা হয় ইতিহাসের সবচেয়ে দুঃখজনক ঘটনা। তাই বিস্তারিতভাবে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সময়টি ছিল 1958 সাল। তখন চীনের প্রেসিডেন্ট ছিলেন মাও জেদং। 1958 সালের চীন আজকের মতো এত উন্নত ছিল না। তখন চীন খুবই গরিব একটা দেশ ছিল, যেখানে মোট জনসংখ্যা ছিল প্রায় 65 কোটি, যারা মূলত কৃষিকাজের উপরে নির্ভরশীল ছিল। কিন্তু চীনে সে সময় খাদ্যের অভাব ছিল, কারণ মোটামুটি যে পরিমাণ ফসল তারা উৎপাদন করত, তাতে তাদের খাবার জোগান হতো ঠিকই, কিন্তু দেশের বাইরে সেই ফসল বিক্রি করে অর্থ উপার্জন করার কোনো উপায় ছিল না। আর খাদ্যের অভাবের সাথে সাথে ছিল ডেঙ্গু, ম্যালেরিয়া, প্লেগ, কলেরার মতো কিছু মহামারী রোগ। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট মাও জেদং সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি চীনে কমিউনিস্ট শাসন নিয়ে চীন দেশকে অনেক উন্নত করবে। সেই সময় পৃথিবীর সবচেয়ে ধনী দেশ ছিল ব্রিটেন, আর দ্বিতীয় নম্বরে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মাও জেদং প্রতিশ্রুতি নেন তিনি চীনকে এত উন্নত করবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে দিয়ে অর্থনৈতিক দিক থেকে চীনকে পৃথিবীর দ্বিতীয় স্থানে নিয়ে আসবেন। এই কারণে তিনি গ্রেট লিপ ফরওয়ার্ড নামে একটি পরিকল্পনা নিয়ে আসে, যার অর্থ ভবিষ্যতের দিকে একটা বড় লাভ। তিনি চীনের প্রতিটি সাধারণ মানুষকে বলেন তারা যেন নিজের বাড়িতে ছোট্ট ছোট্ট ভাটি বানায় এবং তাতে লোহা ও ইস্পাত নির্মাণ করে। এতে চীন অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে। আর দেশের সমস্ত কৃষকদের বলা হয় প্রচুর পরিমাণে চাষবাস করতে, যাতে দেশে সঠিক খাদ্যের যোগান দেওয়ার সাথে সাথে দেশের বাইরে অনেক পরিমাণ ফসল বিক্রি করা হয়। মাও জেদংয়ের সামনে আরও একটি বড় সমস্যা ছিল, সেটা হলো চীনে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। কলেরা, ম্যালেরিয়া, ডেঙ্গু, প্লেগের কারণে প্রতি বছর বহু মানুষ মারা যেত। আর এই রোগগুলো আসতো মশা, মাছি, এই ধরনের পতঙ্গ থেকে। তখন মাও জেদং ঠিক করলেন 4 পেস্ট কন্ট্রোল নামে একটি ক্যাম্পেইন শুরু করবেন। আর এটাই হতে চলেছিল পৃথিবীর সবচেয়ে বড় ভুল। এই ক্যাম্পেইনে মোট 4টি জীবকে টার্গেট করা হয়: মশা, মাছি, ইঁদুর ও চড়ুই পাখি। মাও জেদং তার দেশবাসীকে বলে যে এই 4টি জীবকে যেখানে দেখতে পাবে সেখানেই মেরে ফেলবে। তার মতে এইভাবে দেশে রোগের পরিমাণ কমে যাবে এবং অর্থনৈতিক দিক থেকে দেশ এগিয়ে যাবে। মশা ও মাছি মারার কারণ ছিল এই 2 পতঙ্গের কারণে ডেঙ্গু ও ম্যালেরিয়া আর কলেরার মতো রোগ হয়। ইঁদুরের কারণ ছিল প্লেগ হওয়া। এবার নিশ্চয়ই আপনারা সকলে ভাবছেন, তবে চড়ুই পাখি মারার কথা কেন বলা হয়েছিল? চড়ুই পাখি তো কোনো রোগ ছড়ায় না। তার কারণ ছিল চীনের প্রেসিডেন্ট মাও জেদং। তার যখন কোনো আইডিয়া ভালো লাগতো, তখন তিনি বেশি বিচার না করে সেই নিয়ম দেশে চালু করে দিতেন। সেই সময় সরকারের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা চড়ুই পাখি এক বছরে প্রায় 4.5 কেজি ফসল খায়। তখন তারা গণনা করে দেখে সেই হিসাবে চীনে নিশ্চয়ই কোটি কোটি চড়ুই পাখি আছে, যারা এই 4.5 কেজি হিসাবে গোটা বছরে টন টন ফসল খেয়ে ফেলে। আর তাদের মতে এই চড়ুই পাখিদের যদি মেরে ফেলা যায়, তাহলে এই সব ফসল বাঁচানো যাবে। তারপর দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা এই ফসল বিদেশে বিক্রি করবে। তখন মাও জেদং ঘোষণা করে
আমাদের দেশের এই 4টি জীব ছাড়া ভালোই চলবে। আর এখান থেকে শুরু হয়ে যায় এই 4 জীব হত্যা করার অভিযান। এরপর ধীরে ধীরে এই 4 প্রজাতির বিরুদ্ধে চীনের দেশবাসীরা হিংস্রতা যুদ্ধের রূপ নেয়, যেখানে 5 বছরে ছোট্ট ছোট্ট শিশু থেকে শুরু করে সেনাবাহিনীর যুবক এমনকি বৃদ্ধরা পর্যন্ত যুক্ত হয়েছিল। তবে মশা, মাছি আর ইঁদুর মেরে তারা যতটা না মজা পাচ্ছিল, ততটাই তারা চড়ুই পাখি মেরে মজা পাচ্ছিল। কারণ চড়ুই পাখিকে সহজেই দেখা যেত, কারণ চড়ুই পাখি ইঁদুর বা মশা মাছির মতো লুকিয়ে থাকতে পারত না। তারা চড়ুই পাখিকে মারার নতুন নতুন পদ্ধতি বের করলো, যার মধ্যে একটা ছিল চীনের একজন ঢাক ঢোল বাজনা বাজিয়ে অসহায় চড়ুই পাখিদের পিছু নিত। সেই বীভৎস আওয়াজে পাখিরা ভয় পেয়ে যেত আর তারা নিচে নামতো না, ক্রমাগত আকাশেই উড়তে থাকতো। যখন সেই চড়ুই পাখিগুলো উড়তে উড়তে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যেত, তখন চীনের লোকজন নিরীহ পাখিগুলোর উপরে হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়তো আর তাদের কষ্ট দিয়ে মেরে ফেলতো। ছোট্ট বাচ্চারা গুলতে দিয়ে, সৈনিকরা বন্দুক দিয়ে একের পর এক চড়ুই পাখি মেরে ফেলেছিল। এমনকি তারা আজব আজব সব ফাঁদ তৈরি করত পাখিদের মারার জন্য। তারা পাখিদের বাসা ভেঙে দিত, ডিম ফাটিয়ে দিত। তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদের মেরে ফেলতো, যাতে এই পাখিরা বংশ বিস্তার করতে না পারে। স্কুলের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকেরা, শহর থেকে শুরু করে গ্রাম, সাধারণ মানুষ হোক বা সেনাবাহিনীর লোকেরা, সবাই চড়ুই পাখির শিকার করতে থাকে। তখন এমন একটা প্রতিযোগিতার আয়োজন করা হতো, যে ব্যক্তি সবচেয়ে বেশি চড়ুই পাখি মারত তাকে পুরস্কৃত করা হতো। স্কুলে যে বাচ্চারা সবথেকে বেশি চড়ুই পাখি মেরে নিয়ে আসতো তাদের পুরস্কার দেওয়া হতো। তারা এতটাই নিষ্ঠুর ছিল, মৃত চড়ুই পাখিদের মালা বানিয়ে নিজের গলায় পরত। তাদের নিষ্ঠুরতা এতটাই ছিল যে তারা এই 4 পেস্ট ক্যাম্পেনের প্রথম দিনেই 2 লাখ চড়ুই পাখি মেরে ফেলেছিল। চীনের মানুষদের মধ্যে পাখি হত্যা একটা নেশার আকার ধারণ করে। তারা এই নির্মম কাজকে নিজেদের শখে পরিণত করে। 1958 সাল থেকে 1959 সাল পর্যন্ত এই 1 বছর সময়ের মধ্যে এই নিষ্ঠুর চীনারা 100 কোটি চড়ুই পাখি মেরে ফেলেছিল। 150 কোটি ইঁদুর, 100 কোটি কেজি মাছি আর 11 কোটি কেজি মশা মেরেছিল। সেই সময় আরও একটি কষ্টকর ঘটনা আপনাদেরকে বলি। যখন চীনের মানুষদের হাত থেকে বাঁচার জন্য একদল চড়ুই পাখি চীনের রাজধানী বেজিংয়ে অবস্থিত পোল্যান্ড অ্যাম্বাসিতে নিয়ে আশ্রয় নিতে গিয়েছিল, তখন চীনের লোকজন সে পাখিগুলোকে মারার জন্য পোল্যান্ড অ্যাম্বাসির মধ্যে ঢুকতে দেয়, কিন্তু অ্যাম্বাসির লোকজন তাকে বাধা দেয়। তখন চীনারা চারিদিক থেকে এই অ্যাম্বাসি ঘিরে ফেলে আর জোর করে থালা বাসন বাজাতে শুরু করে, যার কারণে এসে পাখির দলটি আবার আকাশে উড়তে শুরু করে আর তখন তাদের গুলি মেরে ফেলা হয়। আগামী 2 বছরের মধ্যে চীনের চড়ুই পাখি প্রায় বিলুপ্ত হয়ে যায়, কিন্তু চীনের মানুষদের পাখি মারার নেশা আরও বাড়তে থাকে। তখন তারা অন্যান্য পাখিদেরও মারতে শুরু করে আর এই কারণে চীনে সকল প্রকার পাখিদের পরিমাণ কমতে শুরু করে। এই নৃশংস হত্যাকাণ্ডের রক্তের উপর দাঁড়িয়ে মাও জেদংয়ের ক্যাম্পেইন সফল হয়। কিন্তু প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাওয়ার ফল তো ঈশ্বরকে তাদের দ্বারা ভোগ করতেই হতো। বন্ধুরা, আপনারা সকলেই নিশ্চয়ই প্রকৃতির ফুড চেনের সম্পর্কে জানেন। এই ফুড চেন হিসাবে এই প্রকৃতিতে প্রতিটা জীবের গুরুত্ব অপরিসীম। প্রথম স্তরের খাদক ঘাস ফড়িং ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এই ঘাস ফড়িংকে খাদ্য হিসেবে গ্রহণ করে ব্যাঙ। ব্যাঙ পুনরায় সাপের খাদ্যে পরিণত হয়, আবার সাপকেও খেতে পারে বাজ পাখি। এই চেনের মধ্যে যদি কোনো একটি প্রাণীকে আপনি সরানোর চেষ্টা করেন, তাহলে সম্পূর্ণ প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। যেমন ধরুন, আপনি বাজ পাখিকে সরিয়ে দিলে প্রকৃতিতে সাপের পরিমাণ বৃদ্ধি পাবে, আবার পৃথিবীতে সমস্ত সাপকে মেরে ফেললে ব্যাঙের পরিমাণ বেড়ে যাবে। এই ফুড চেনে
যখনই কেউ বাধা সৃষ্টি করবে তখনই প্রকৃতির তার ভয়ানক রূপ ধারণ করবে। চীনের মানুষেরা এই প্রকৃতির নিয়মেই বাধা সৃষ্টি করেছিল। তারা চড়ুই এবং অন্যান্য পাখিদের এমনভাবে হত্যা করেছিল যে তারা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু চীনারা এটা ভাবেনি এই পাখিগুলো ফসল ছাড়াও ছোট্ট ছোট্ট কীটদের মেরে দেয়, আর এই সমস্ত কীটপতঙ্গরাই ফসল বেশি নষ্ট করে। চড়ুই পাখি বিলুপ্ত হওয়ার কারণে চীনের সকল কীটপতঙ্গের পরিমাণ এক বছরে বহু গুণ বেড়ে যায়। যাদের মধ্যে সবচেয়ে ভয়ানক ছিল পঙ্গপালের দল, যারা হাজার হাজারের দলে এসে এক নিমেষে একটি সম্পূর্ণ গ্রামের ফসল নষ্ট করে দিয়ে চলে যেত। আর এভাবেই পঙ্গপালের দল একের পর এক গ্রামে আক্রমণ করতে শুরু করে। চীনের মানুষেরা এই ধরনের ভয়ানক পরিস্থিতির কল্পনাও করতে পারেননি। পঙ্গপালের দল এমন বেড়ে যায় যে কয়েক মাসের মধ্যে চীনে খাদ্যাভাব দেখা দেয়। তখন কীটনাশকের ব্যবহার করেও কোনো লাভ হচ্ছিল না। প্রকৃতির বিরুদ্ধে যাবার ফল চীনের মানুষেরা হাতে নাতে পারছিল। এক বছরের মধ্যে চীনের খাদ্যাভাব চরমে পৌঁছে যায়। দুর্ভিক্ষ লেগে যায় সারা দেশে। একটা একটা ফসলের দানার জন্য শুরু হয় চীনের মানুষদের হাহাকার। এই সময় তারা গাছের পাতা, মাটি, গাছের শেকড় খেতে শুরু করে। চীনের এই পরিস্থিতি দেখে মাও জেদং বুঝতে পারে চড়ুই পাখি ফসল খেয়ে যতটা না ক্ষতি করে তার চেয়ে অনেক বেশি উপকার করে বিভিন্ন পোকামাকড় খেয়ে। তারপর তিনি চড়ুই পাখির হত্যার উপরে নিষেধাজ্ঞা জারি করলেন, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছিল। চীনের খাদ্যের অভাবে আগামী 2 বছরের মধ্যে এমন দুর্ভিক্ষ দেখা দেয় যে তাতে চীনে 4 কোটি মানুষ মারা যায়। তবে চীনা সরকার এই মৃত্যুর পরিসংখ্যান গোপন রাখে, আর সমগ্র পৃথিবীকে তারা জানিয়েছিল 1.5 কোটি মানুষ মারা যাওয়ার কথা। কিন্তু এই মৃত্যুর কারণ তারা দেখিয়েছিল প্রাকৃতিক দুর্যোগ। পরবর্তীকালে এই দুর্ভিক্ষ নিয়ে যখন গবেষণা হয় তখন জানা যায় চীনা সরকারের মৃত্যুর সংখ্যা গোপন করার কথা। একদম চীনা সাংবাদিক যার নাম ইয়াং জিশেং, তিনি এই দুর্ভিক্ষকে খুব কাছে থেকে দেখেছিলেন এবং তার বইতে এই দুর্ভিক্ষের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছিল। এই বইতে তিনি মৃত্যুর সংখ্যা 4 কোটি বলেছিলেন। পরবর্তীতে চীনের সরকার এই বইটিকে ব্যান্ড করে দেয়। এমনকি আজ পর্যন্ত চীনের কোথাও এই ভয়াবহ দুর্ভিক্ষ নিয়ে আলোচনা করা হয় না। আর এরকম বোকামি চীনা সরকার একবার করে থামেননি। 70-এর দশকে যখন মাও জেদং মারা যায় তখন চীনের সরকার কৃষকদের আয় বাড়ানোর জন্য বন্য পশু পাখিদের ধরে বাজারে বিক্রি করার পরামর্শ দেয়, যার কারণে ধীরে ধীরে চীনে ভয়াবহ রোগের আবির্ভাব হয়। আর এমনটাই একটা রোগ হলো করোনা।